ভিউয়ার্স, আমি রিফাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই জটিল ভিডিও এডিটিং পার্ট 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আগামী পর্বে দেখিয়েছিলাম কিভাবে ভিডিও এডিটিংটা করবেন। তো আজকে দেখাবো জটিল ভিডিও কিভাবে এডিটিং করবেন, আমার মতো করে প্রফেশনাল কিভাবে ভিডিও এডিটিংটা করবেন। তো ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি রিফাত। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভালো কোনো টিউটোরিয়াল দিলে সেটা। তো ভিউয়ার্স, আজকে আলোচনা হচ্ছে ভিডিও এডিটরের পার্ট 2। আমি ভিডিও এডিটরের পার্ট 1 যখন আপলোড করেছিলাম, তা আপলোড করার পরে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই, আপনি এরকম জটিল ভিডিও কিভাবে এডিট করেন। তো আমি আজকে সেটাই দেখাবো যে কিভাবে এরকম জটিল ভিডিও আপনারা এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য জাস্ট আপনি কিং মাস্টারে চলে আসবেন। আসার পরে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা নিতে চাচ্ছেন, তো সেটা নেবেন। নেওয়ার পর আমি একটা ঘর নিলাম। নেওয়ার পর জাস্ট এরকম ভাবে এটা লম্বা করে দিবেন, অথবা আপনি এটা শর্ট রাখবেন। শর্ট রাখার পর আপনাকে এখন যা করতে হবে, তো আপনি এরকম ভাবে যখন নেবেন, নেওয়ার পর জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই উপরে কর্নারে যে এই আইকনটা আছে, যে এটাতে ক্লিক করবেন, মানে আপনার ভিডিওটা যেন ছোট বড় না হয়। তো ক্লিক করার পর এটার একটা শো আপনি নিচে চলে আসবে। আপনি জাস্ট এটাকে এরকম ভাবে করে নেবেন। নেওয়ার পর ওকে করে দিবেন। তারপর আপনার প্রয়োজন অনুসারে যেটুকু ফেস কন্টেন্ট নিয়েছেন জাস্ট সেটুকু আপনি এটা লম্বা করবেন, এবং নিচেরটাও সেটা একই কাজ করবেন, লম্বা করে দিবেন। তো আমি নিচেরটাও এরকম ভাবে লম্বা করে দেই। লম্বা করে দেওয়ার পরে আপনাকে সেই ভিডিওটা আনতে হবে। তো আমি লম্বা করে দিলাম। লম্বা করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা শুট করছেন জাস্ট সেটা এখানে নিয়ে আসবেন। আমি সেই ভিডিওটা এখানে নিয়ে আসি। তো ভিডিওটা আনার আগে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, এবং লেয়ার থেকে এইখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিডিওটা আনতে হবে। তো আমি এখানে সেই ভিডিওটা নিয়ে আসলাম। আসার পরে আপনি এটা প্রয়োজন অনুসারে কেটে নেবেন, যতটুকু আপনার আম, প্রয়োজন জাস্ট সেতটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে কাঁচি অপশনে ক্লিক করবেন, তারপর ডান সাইডে এটা ক্লিক করে দিবেন। তাহলে ওইটুকু কেটে গেল। তারপর আপনি এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে সম্পূর্ণ পুরা করে দিবেন। তারপর আপনার প্রয়োজন অনুসারে ভিডিওটাকে এরকম ভাবে কেটে দিবেন, মানে যতটুকু আপনার প্রয়োজন, তো এভাবে কেটে দিবেন। এটুকু কেটে দিলাম। দেওয়ার পর জাস্ট আপনাকে এটা যা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, মানে জটিল ভিডিও এডিটিং এর জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আবারও। তারপর আপনি ক্রপিং এ ক্লিক করবেন, ভিডিওটাকে একটু কেটে নেবেন, যতটুকু প্রয়োজন একটু কেটে নেবেন। এরকম ভাবে ক্রপিং এ ক্লিক করার পর ওকে করে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করবেন। তারপর আপনি নিচের দিকে এসে এখানে ক্রোমা কি নামের যে অপশনটা আছে জাস্ট সেটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর জাস্ট আপনি প্রয়োজন অনুসারে এটাকে একটু এদিক এদিক সরাবেন। সরালে দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণটা হয়ে গেছে। আমি এদিকে করলাম, একটু দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি আবার এটার উপরে ক্লিক করবেন। তারপর জাস্ট এটাকে নিচের দিকে নামিয়ে আনবেন, এরকম ভাবে নামিয়ে আনবেন নিচের দিকে। তো নামিয়ে আনার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি আবার লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটা সাউন্ডটা বাড়িয়ে দিবেন। সাউন্ডটা এখানে সাউন্ড অপশনে ক্লিক করে এটাকে ফুল করে দিবেন। তারপর এটা আপনার এডিটিং হয়ে গেছে, মানে ভিডিওর ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি আরেকটা ভিডিও আনবেন, সেটা কিভাবে আবার মিডিয়াতে ক্লিক করবেন, এবং যেটা স্ক্রিন রেকর্ড করছেন জাস্ট ওই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। আমি নিয়ে তো আমি যেটা স্ক্রিন রেকর্ড করছিলাম জাস্ট এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা নিয়ে আসছি, জাস্ট ওকে করে দিলাম। তো সুন্দরভাবে সেই ভিডিওটা এখানে চলে আসলো। আসার পর আপনি এখন এই ভিডিওটার সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, মানে সাউন্ডটা বাড়িয়ে না দিলে আপনার যে মুখে কথা বলতেছেন, তো এই সাউন্ডটা সম্পূর্ণভাবে আসে না বা কম সাউন্ডে আসে। জাস্ট আপনি এটা বাড়িয়ে দিবেন। আমি এটা টেনে প্রথম অপশনে নিয়ে যাই। প্রথমে নিয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে আপনি টেনে বাড়িয়ে দিবেন। জাস্ট এর উপরে লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে সাউন্ড নামের যে অপশনটা আছে জাস্ট এটা ফুল করে দিবেন। ফুল করে দিয়ে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক হয়ে গেল, এটা ওকে হয়ে গেছে। তারপর আপনি জাস্ট করবেন, এটাকে স্প্লিট করবেন। স্প্লিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর লেখা আছে স্প্লিট। তো এখানে ক্লিক করে এটাকে আপনি প্রয়োজন অনুসারে স্প্লিট করে নেবেন। তো আমি সাধারণত 30 করে স্প্লিট নেই, 30 অথবা 27, মানে এরকম আর কি নেই, 25 থেকে 30-এর মধ্যে স্পিডটা আমি নেই। তো মোটামুটি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি এখন কি করবেন, আপনি এখন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে এই উপরে যে কর্নারটা আছে, এই কর্নারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার এটা এডিটিং এর কাজ অলরেডি শুরু হয়ে যাবে। তো আমি তার আগে একটা কথা বলে দিই, আপনি যদি বাড়তিভাবে কোনো ভয়েস সেট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে সেট ক্লিক করলে আপনার বাড়তিভাবে যে কোনো ভয়েস নিতে পারবেন। আপনি যদি গান সিলেক্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করলে বিভিন্ন ধরনের গান অ্যাড করতে পারবেন। আবার যদি আপনি
লেয়ারও কিছু সিস্টেম আছে, লেয়ারে ক্লিক করলে দেখেন এরকম অনেক সিস্টেম আছে, যেমন ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট করতে পারবেন, আবার টেক্সট করতে পারেন, ড্র করতে পারেন। তো টেক্সট মানে হচ্ছে আপনার লেখার ভিডিওর সময় যে লেখা, ভিডিওর নিচে যে লেখাগুলো যায়, তো এটা হয় টেক্সটের কাজ। আপনি টেক্সটে ক্লিক করে এখান থেকে অনেক কিছু লেখালেখি করতে পারবেন, এটা কিন্তু একদম সহজ, ঠিক আছে। তো জাস্ট আপনি ইফেক্টও করতে পারবেন, যেমন ভিডিওর এইটুকু অংশ আমি দেখাতে চাচ্ছি না আপনাদের, তো এইটুকু অংশ আমি ঘোলা করে দেবো, জাস্ট এই জন্য আপনি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনি জাস্ট অন্য একটা সিস্টেমে আপনাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর জাস্ট এইখানে বেসিক ইফেক্ট ক্লিক করে দেবেন, তারপর এগুলা সেট করে এটা অন করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু সিলেক্ট করছি জাস্ট এইটুকু একটু ঘোলা হয়ে গেছে, আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন, এটা আর কি অলরেডি সেট হয়ে যাবে। তারপর নিচে যে লেয়ারটা রয়েছে বোলার লেয়ারটা, এটা আপনি কম বেশি করে নেবেন প্রয়োজন অনুসারে। তো কম বেশি করে নিলাম, করে নেওয়ার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আপনি জাস্ট এই অ্যাডের উপরে এইখানে, এই উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনার এখানে কোয়ালিটি আসবে, অনেক হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, আপনি কোন কোয়ালিটি বাঁচতেছেন সেটা বেছে নেবেন। যেমন আমি ভিডিওটার উপরে ক্লিক করলাম, ভিডিওটা এডিটিং হয়ে গেছে, ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে এখানে দেখেন কিছু সিস্টেম আসবে, করতে হবে আমাকে, একটু ওয়েট করেন। তো এই জিনিসের যে কোয়ালিটিটা আসছে, তো এটা হচ্ছে হাই লো, আপনি চাইলে এটাকে হাই করে দিতে পারবেন, এদিকে বাড়িয়ে হাই দিবেন অথবা লো করে দিবেন, মানে এটা যেরকম থাকবে ওই রকমই ভিডিও রেজলিউশন হবে, ভিডিওটা ততটা চকচক ঝকঝক করবে। তো বন্ধুরা এই ছিল আজকে আয়োজন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।